রাস্তা এটা এটা একটা পুকুর ছাড়া কিছুই নয়। রাস্তাটার অবস্থা দেখে মনে হয় যে গাড়ি মাড়ি সব ফেলে দিই। নিজের কাজকে কখনো অবহেলা করতে নেই। দেখতে পাচ্ছ এখন আমি কাজে এসেছি। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা, আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। আর গ্রামের সকালটা খুবই সুন্দর হয়, দেখতে পাচ্ছ পাখিরা কিচিরমিচির করছে। তো গ্রামের সকালটা অনেক সুন্দর হয়। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। তো এখন যাবো নপাড়া কাজে, অনেকটা দূর। আর এদিকে আছে আমার বাইকটা। গ্রামের রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তার গাগুলো দেখছো মাটি। তো এই গাগুলোতে হয়েছে পাইপ লাইনে কাজ হওয়ার পরে রাস্তাটা 12টা বাজিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে সকালবেলা, আর সকাল সকাল বেরিয়ে যাবো কাজে যাওয়ার জন্য। তো চলো কাজের সাইটে গিয়ে দেখা হবে। সো গাইস, এখন দেখতে পাচ্ছ আমি রাস্তা দিয়ে কাজে যাচ্ছি। তো নিঙ্গন রাস্তা দিয়ে কাজে যাচ্ছি, এটা হচ্ছে নিঙ্গন রাস্তা। সো নিঙ্গন রাস্তার কি অবস্থা দেখো, মাঝে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো বাচ্চাগুলো যখন যায় স্কুল, এগুলো সবার বাচ্চাই যায়। সো এই রাস্তাগুলোর উপর ধ্যান দেওয়া দরকার। সো আমি এখন নিঙ্গন রাস্তা ধরে কাজে যাচ্ছি। রাস্তাটার অবস্থা দেখো তোমরা। সো এই রাস্তার উপর দিয়ে কাজে যেতে হয়, মানে জীবনটা কষ্টের উপরে কষ্টের। রাস্তা তাও খারাপ, জীবনে যখন খারাপ সময় আসবে তখন সব কিছু খারাপ। কি অবস্থা দেখো রাস্তাগুলোর। তো এটা নিঙ্গন যাচ্ছে, এই রাস্তাটা নিঙ্গন। রাস্তাটার অবস্থা দেখে মনে হয় যে গাড়ি মাড়ি সব ফেলে দিই। দু সাইডে পুকুর হয়ে গেছে। এই क्या हुआ गाइस? তো দেখে নাও কোন রাস্তা দিয়ে আমি কাজে যাই। তো এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা। রাস্তাগুলো যা দেখো তোমরা দেখার পর বলবে। রাস্তা এটা এটা একটা পুকুর ছাড়া কিছুই নয়। এই পুকুর মারিয়ে কাজে যায়। তো দেখলে রাস্তাটা কি অবস্থা গাইস। তো কিছু করার নাই, এরকম রাস্তা আমাদের এদিকে। কাজে যাওয়ার সকালটা এটা, মানে সকাল থেকে যুদ্ধ শুরু। রাস্তার অবস্থা বুঝতে পারছো। এখন রাস্তাতে যেতে গেলে ভেবে যেতে হবে। আর সরকার আমাদেরকে কতটা উন্নত ব্যবস্থা করেছে বুঝতে পারছো। এগুলো একটা গোটা রাস্তার কি অবস্থা হয়ে গেছে গাইস। সো আমরা ডেলি যাই, তাই আমার হয়তো হ্যাবিট হয়ে গেছে এদিকে যাওয়ার। সো আমি খাল বুঝতে পারছি যে কোনটা কতটা খাল আছে। এক এক জায়গায় অনেক খাল আছে, বাট সেদিকে আমি যাচ্ছি না। তোমাদেরকে দেখালাম রাস্তার অবস্থা, এইভাবেই কাজে যাই। সো গাইস, একটুখানি রাস্তা নেই, এখনো অনেক রাস্তা যেতে হবে। তো তোমাদেরকে দেখালাম মেন রাস্তাটা বেরিয়ে গেলাম, এখন মাঠের রাস্তা বেরিয়ে যাবো কাজের সাইড। অনেক দূর কাজের সাইড আমাদের। তো দেখতে পাচ্ছি এখন মাঠ দিয়ে যাচ্ছি, দেখো শুনশান মাঠ এটা। তো অলরেডি অনেকে চলে গেছে, আমি বাকি আছি। তো আমি সবারই লাস্টে যাই কাজে। এখন চলে এসেছি কাজের সাইড। তো আজকে হেল্পারটা আসেনি। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি ইট নিয়ে যাব। তো কীভাবে ইট নিয়ে যাই তোমাদেরকে দেখাই। তো আমি হেল্পার করি প্রায়। দেখতে পাচ্ছ রানীভাটারি। দেখো তোমরা কীভাবে ইট নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ এখন ইন নেওয়া কমপ্লিট। তো এখন যাবো অনেক দূর নিয়ে যাবো। তো চলো কোথায় নিয়ে যাই তোমাদেরকে দেখাই।
তো এইভাবে ইংরেজি হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো বলেছিলাম যে নিজের কাজকে কখনো অবহেলা করতে নেই। দেখতে পাচ্ছ এখন আমি কাজে এসেছি, তো কী কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আজকে কাজ হচ্ছে ইট নিয়ে যা, তো এই সাইটের চেম্বার গাঁথনি হবে আজ। তুমি যেটা করবে সেটাকে কোনোদিন অবহেলা করো না। কাজ না করলে কেউ তোমাকে এমনিতে কিছু দেবে না। তার অবস্থা দেখছো, এখন ইটটা কত দূর নিয়ে যেতে হয় দেখো আমাকে। রাস্তাগুলো দেখো গাইস, ইটটা এখন নিয়ে চলে এসেছি, ফেলবো এখানে। ইট ফেলা কমপ্লিট। দাদা এখানে মাছ ছেড়ে দেন, মাছ। চেম্বারটা গতকাল বৃষ্টি হয়েছিল, তাই পানি পুকুর হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এতটাই বৃষ্টি হয়েছিল পুকুর হয়ে গেছিলো। আর ওইদিকে রবি নিয়ে আসছে, রবি তোমাদেরকে দেখায় যে একটু আগে আমার ক্যামেরা করে দিল। এদিকে আসছে রবি, দেখায় ভালো করে। আর বিয়ে হয়ে গিয়েছে গাইজ। এভাবে ইট ফেলা হচ্ছে দেখতে পাচ্ছ। সো আজকে গাড়ি চেম্বারটা গাঁথনি করবো। সো গাইজ এখানে করি যে মশলা। সো দেখতে পাচ্ছ এখানে মশলা হয়েছে, আর আমি এখন মশলা নিয়ে যাচ্ছি। তো চলো মশলা কীভাবে নিয়ে যাই তোমাদেরকে দেখাই। তো এখানে আছে মশলা, এই যে কড়াই ভরা হয়েছে, তো মাথায় করে নিয়ে যেতে হয়। তো এখন নেবো মশলা। তো এখন দেখতে পাচ্ছ মশলা নেওয়া হয়েছে মাথায়। তো মশলাটা মিস্ত্রিদের কাছে নিয়ে যাবো। তো চলো মিস্ত্রিদেরকে দিই, কীভাবে কাজ করি তোমাদেরকে দেখাই। তো আছে মিস্ত্রিরা আছে এখানে, মশলা দেবো। চলো, তো এই মিস্ত্রিকে এখন মশলা দেবো। তো চলো মশলাটা এখন দিই। তো দেখতে পাচ্ছ প্রতিদিনের কাজ এরকম করেই কাজ করি, আর দিনটা কেটে যায়। সো ভালো কোনো ব্লগ দেখতে পাও না। তো এখন মশলা নিয়ে আসছি দেখতে পাচ্ছ। আর এই সাইডে কাজ হচ্ছে, সাইডটা দেখতে পাচ্ছ। এখানে দুটো মিস্ত্রি আছে, খাপা মিস্ত্রি। চেম্বারে পানি দাঁড়িয়ে গেছে অনেক। সো গাইস আজকের মতো কাজ কমপ্লিট। তো এখন যাবো বাড়ি, এখন প্রায় 4টে বাজে। তো বাড়ি থেকে দেখা হবে, চলো। সো গাইজ এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি, আর এখন দেখতে পাচ্ছি বিকেলবেলা। তো গ্রামের বিকালটা আর সকালটা একই রকম মনে হয়। এখনও পাখিরা কিচিরমিচির করছে। তো এখন আর কোথাও ঘুরতে যাব, কাজ করার পর অনেক ক্লান্ত। তো চলো এখন আমি বাড়িতেই থাকবো। সো এখন আমি আরিয়ানের সঙ্গে খেলা করব, আরিয়ান আছে নিচেই। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।